আগের দিন দর্শন করেছেন গঙ্গেশ্বর মহাদেব, আজ নিয়ে যাব মহেশ্বর দর্শনে। মহেশ্বরের দুর্গপ্রাসাদ মন্দির সকল ঘুরতে ঘুরতে ইন্দোরের হোলকার বংশের মহারানী শিব তপস্বিনী অহল্যাবাইয়ের পুণ্য জীবন অনুধ্যান করা যাক। মহারাষ্ট্রের গৌরব ছত্রপতি শিবাজির মৃত্যুর পর তার পৌত্র শাহু চিৎপাবন ব্রাহ্মণ বালাজি বিশ্বনাথের পুত্র বাজিরাওকে নিযুক্ত করেছিলেন পেশোয়া রূপে। সেই পেশোয়া বাজিরাও একবার ছদ্মবেশে তীর্থ পর্যটনে বেরিয়ে ইন্দোরের কাছাকাছি গোধুলিয়া গ্রামে এসে তিনি নদীর উত্তাল তরঙ্গ দেখে কিভাবে তা অতিক্রম করবেন ভেবে পাচ্ছিলেন না। জলের তলায় সূচলো পাথর, মাঝে মাঝে দহ, সেই দহগুলো আবার বিষাক্ত সাপে ভর্তি। এমন সময় তার কাছে একটি লোক এসে বলল, আমার নাম মলহর ভেঁসওয়ালা, হোলকার গোষ্ঠীর মারাঠা, বিদর্ভে বাড়ি ছিল আগে। বিজাপুরি সুলতান ফৌত হওয়ার পর আমাদের জাগির বাজেয়াপ্ত করে নেয় মুঘলেরা। পালিয়ে সেখানে কিছু জমি কিনে ভ্যাস পুষে দিন গুজরান করছি। এখানকার মুঘল চৌকিতে দুধ দিতে গিয়ে আমি দেখে এসেছি জনা করে মুঘল সৈনিক রওনা হয়েছে আপনাকে ধরতে। আপনার পরিচয় তারা জেনেছে। আসুন, আমি আপনাকে অপেক্ষাকৃত নিরাপদ স্থান দিয়ে নদীর অপর পারে পৌঁছে দিই। মলহর পেশোয়াকে পথ দেখিয়ে জল পেরিয়ে যেখানে এসে উঠেছিল সেই জায়গাটা সংকীর্ণ, তার দুই দিকে খাড়া পাহাড়, ঠিক যেন একটা স্বাভাবিক গিরিবর্ত। পেশোয়া নদীর ওপারে এসেই দেখতে পেলেন মলহরের কথাই ঠিক। জনা করেই সশস্ত্র মুঘল সৈনিক তখন নদীর উল্টো কূলে জলের মধ্যে নেমে পড়েছে। মলহর নতজানু হয়ে বললেন, পেশোয়া, আপনাকে চিনেছি, আপনি ছুটে পালান। পার্তি তলোয়ার যদি একখানা থাকে তাহলে দিয়ে যান আমাকে। দরকার হলে আমি ওদের রূপও যতক্ষণ পারি। আপনার জীবনের অনেক দাম, আপনার জন্য যদি আমার জীবন দিতে হয় কর্তব্যবোধেই দেব। আজ আমি ভেস চড়াই, কিন্তু দেহে আমার সৈনিকের রক্ত। কর্তব্য সাধনে রক্তদানই তো সৈনিকের কাজ। আপনি যান, নিজে বাঁচুন, মারাঠা জাতিকে বাঁচান। পেশোয়া তার নিজের তলোয়ারটি মলহরের হাতে দিয়ে বিষণ্ণ চিত্তে বিদায় দিলেন। মুঘল সৈনিকেরা মলহরের কাছাকাছি তখন পৌঁছে গেছে, কিন্তু সংকীর্ণ ঘাঁটিতে একাধিক সৈন্যদের একসঙ্গে তলোয়ার চালানো সম্ভব নয়। এক একজন করে এগিয়ে আসে আর মলহরের তরোয়ালে ঘায়েল হয়ে পড়ে যায় জলে। সাপেরা অমনি ভেসে উঠে ছেঁকে ধরে হতাহত সৈনিকদের। পরপর 5টি সৈনিকের এই রকম দশা দেখে বাকি সৈন্যরা গালি দিতে দিতে পিছন ফিরল। তারা ফিরে গিয়েই চড়াও হলো মলহরের বাড়িতে। স্ত্রী পুত্র হলো নিহত। তার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার ভেঁসের পালকে তাড়িয়ে নিয়ে তুলল নিজেদের চৌকিতে। মলহরের জমি জায়গাও বাজেয়াপ্ত হয়ে গেল। বিপদের এই বন্ধুকে ভোলেনি বাজিরাও। সর্বহারা মলহরকে নিজে সন্ধান করে নিজের কাছে নিয়ে এসেছিলেন তিনি। উত্তরকালে সেই ভেঁসওয়ালা মলহর পরিচিত হয়েছিলেন ভারত ইতিহাসের অন্যতম কৃতী পুরুষ রূপে। ইন্দোরে হোলকার রাজবংশের তিনি প্রতিষ্ঠাতা, আর মহিয়সী অহল্যাবাই হলেন তারই পুত্রবধূ। অহল্যাবাই ছিলেন মর্তের শঙ্কর কন্যা। এর দয়া ও দানের বিশেষত অনন্য শিব নিষ্ঠার কোনো তুলনা হয় না। মলহর রাওর পুত্র খান্দে রাওয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু অসংযম ও বিলাসের স্রোতে গা ভাসিয়ে তার অকালে মৃত্যু হয়। কাজেই অল্প বয়সেই অহল্যাবাই বিধবা হন।
তার একমাত্র পুত্র মালেরাও তখন শিশু। সেই একমাত্র পুত্র যৌবনে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে শিবগত প্রাণা মায়ের সকল মহৎ আদর্শ জলাঞ্জলি দিয়ে অনাচারী ও ব্যভিচারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত উন্মাদ অবস্থায় আত্মহত্যা করেন। শোকের পর শোক। তার একমাত্র কন্যা বাল বিধবা হয়ে সতীদাহের নিয়ম অনুসারে স্বামীর চিতায় আত্মবিসর্জন করে। তার শ্বশুর মলহার রাওর যখন দেহান্ত হয় তখন অহল্যাবাইয়ের বয়স মাত্র 31 বৎসর। সেই বয়সেই রাজ্যের শাসনদণ্ড হাতে নিয়ে খল আত্মীয় স্বজনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে যুদ্ধে লিপ্ত হতে হয়। অন্য যে কেউ হলে এত শোকে দুঃখে পাথর হয়ে যেত, ভাবত যে ঠাকুরের নিত্য উপাসনা করেও যখন এত দুঃখ শোক, তখন সে ঠাকুরকে ডেকে লাভ কি? কিন্তু অহল্যাবাই ছিলেন প্রকৃত ভক্ত। তিনি জীবনের সকল শোক দুঃখকে মহাদেবের চরণে পুষ্পাঞ্জলির মতো সমর্পণ করে শিব চিন্তায় বিভোর হয়ে থাকতেন। মহাদেবের রাতুল চরণ আঁকড়ে ধরেই তিনি এত বিরুদ্ধ সংঘাতের মধ্যেও সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা এবং নিরন্তর কল্যাণযজ্ঞে ব্রতী থেকেছেন। রাজধানী ইন্দোর অহল্যাবাইয়ের সৃষ্টি। তারই সুশাসনে ইন্দোর রাজ্য ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল। এই মহেশ্বর তীর্থেই তিনি নাকি মহানগর স্থাপন করেছিলেন এবং বহু মন্দির, সুবিস্তৃত ঘাট তৈরি করে মহেশ্বরকে মধ্যপ্রদেশের বারাণসী করে তুলেছিলেন। দয়া ও দান এই দুটি শব্দের জীবন্ত মানবী বিগ্রহ ছিলেন অহল্যাবাই। লক্ষ লক্ষ দিন দুঃখী আতুর এবং সাধু সন্ন্যাসী তাকে ডাকতেন করুণাময়ী মা বলে। তার জনহিতকর কার্য, দয়া এবং দান কেবল ইন্দোর রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বর্তের এই শঙ্কর কন্যা সারা ভারতবর্ষের নানা স্থানে অসংখ্য দেব মন্দির, বহু রাজপথ, জলাশয়, পান্থশালা, অন্নসত্র, সদাবর্ত এবং নদী তীরে স্নান ঘাট নির্মাণ করে গেছেন। সহস্র সহস্র আতুর, ভিক্ষুক, সর্বহারা এবং সাধু মহাত্মাকে অন্ন বস্ত্র দান ছিল তার দৈনিক ব্রত। গয়ার বিষ্ণুপাদ মন্দির এবং কাশীর বিশ্বনাথ মন্দির, উভয় মন্দিরের স্বর্ণমণ্ডিত চূড়া এবং স্বর্ণ কলস অহল্যাবাইয়ের অকৃপণ দানেই গড়ে উঠেছিল। এই নর্মদা তটের কত তীর্থকে যে তিনি জাগ্রত করে গেছেন তারই হত্যা নয়।